1 বছরে ও লেভেল আর 7 মাসে এ লেভেল পাস। নবম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে পড়ে 2022 সালে ইংরেজি মাধ্যমে ভর্তি হওয়া রংপুরের লামিসা জমজমের অনন্য কৃতিত্ব এখানেই শেষ না। ও লেভেলে 7টি বিষয়ের মধ্যে 6টিতেই গ্রেড 9, পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে 97% মার্কস পেয়েছে সে। আর এ লেভেলে গণিত, পদার্থবিদ্যায় সর্বোচ্চ গ্রেডের পাশাপাশি রসায়নে শতভাগ মার্কস পেয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট খেতাবের অধিকারী লামিসা জমজম। স্কুলের শিক্ষকদের বাইরে কোনো কোচিং, ব্যাচ কিংবা গৃহশিক্ষকের সহায়তাও দরকার হয়নি তার। জি, আমি ক্লাস 9 শেষের দিক পর্যন্ত ক্যান পাবলিক স্কুলে পড়তাম, যেটা বাংলা মিডিয়ামের। পরে আমি নর্থ ইস্ট স্কুলে এসেছি, ইংলিশ মিডিয়াম। এখানে আসার পরে আমি 1 বছর 3 মাসের মাথায় ও লেভেল দিয়েছি আর 7 মাসের মাথায় এ লেভেল কমপ্লিট করেছি। তার মানে 2 বছরে তুমি ও লেভেল এ লেভেল পাস করে গেলে। এইটা তুমি কি জানো তোমার বন্ধুরা কতদিন সময় নেয় ও লেভেল এ লেভেল? ও লেভেলসে 3 বছর আর এ লেভেলসে 2 বছর। 5 বছর। 5 বছরের কোর্সটা তুমি 2 বছরে কিভাবে করবে? অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করছি, অনেক পড়াশোনা করছি, অনেক বেশি। বাংলা মিডিয়ামের সিলেবাসের তুলনায় ইংলিশ মিডিয়ামের সিলেবাসটা অনেক বেশি অ্যাডভান্সড। ভয় ঠিক পাইছি এরকম না, কিন্তু আমার এই সিলেবাসটা দেখে অনেক বেশি ভালো লেগেছিলো। আর এই সিলেবাসটা অনেক বেশি অর্গানাইজড, আর মানে ঠিক যেরকম পড়াশোনাটা হওয়া উচিত স্টুডেন্টদের জন্য একদম ঠিক সেরকমই। এই কারণে ভালো লেগেছিলো অনেক, আর ভালো লাগা থেকে পড়াশোনা করতে করতে আর কি কাভার হয়ে গেছে। টিচার যারা ছিলেন তাদের ব্যাপারে তোমার অ্যাসেসমেন্ট কি? অ্যাকচুয়ালি আমি এটা বলে বোঝাতে পারবো না আমার ভালো লাগাটা। ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমার কখনোই মনে হয়নি যে আমি একা একা, বা আমার বাবা মাও তো এই ইংলিশ মিডিয়ামের সিলেবাসটার সাথে পরিচিত ছিল না, কিন্তু আমার টিচাররা আমাকে এত সুন্দর করে ব্যাকআপ দিয়েছেন এবং তাদের হেল্পফুল মাইন্ডসেট এবং সবসময় ফ্রেন্ডের মতো, টিচারের থেকেও যেন তারা ফ্রেন্ড বেশি। আরও বাংলা মিডিয়াম থেকে 9-এ এসে সে খুবই ভালো স্টুডেন্ট ছিল, এটুকু আমি যতটুকু জেনেছি। যে স্কুলে ছিল সে অল থ্রু ভালো রেজাল্ট করে আসছে, বাংলা মিডিয়াম থেকে এসছে। আচ্ছা, আমরা তো জানি যে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী যারা আছেন ওরা বাসায় টিউটরের কাছে পড়াশোনা করে। আমি আমার স্কুলের টিচারদের হেল্পেই প্রস্তুতি নিয়েছি সবার, বাইরের কোনো আমি প্রাইভেট পড়িনি। কোনো টিউটরের কাছে পড়ানো? ইভেন অনলাইনে যে বিভিন্ন কোচিং টোচিং হয়? আমি একদম আমার স্কুলের টিচাররা যাতে ওনাদের কাছ থেকে হেল্প নিয়ে পড়াশোনা করেছি। আমাদের স্কুলে একটা স্পেশাল ফিচার আছে স্যাটারডেতে, মানে এক্সট্রা সাপোর্ট ক্লাস। আপনি যদি আমাকে বৃহস্পতিবারে ওই স্টুডেন্টটা বলে দেয় যে স্যার আই নিড দ্য সাপোর্ট অফ ফিজিক্স অর কেমিস্ট্রি অর বায়ো অন স্যাটারডে, আমার অফিস ওই টিচারকে বলে দেবে যে ইউ হ্যাভ গট সাম এক্সট্রা সাপোর্ট আওয়ার, দেন ইউ উইল হ্যাভ টু সাপোর্ট দেম। এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না। তোমার বাবা মা বা তোমার ভাই বোন তারা কি তোমাকে কোনোভাবে হেল্প বা ডিস্টার্ব করেছে? আমার আম্মু তো সবসময় আমাকে অনেক গাইডলাইন দেয়, আব্বু অনেক হেল্প করেছে আমার পড়াশোনা। আব্বু যেহেতু ইঞ্জিনিয়ার, উনি আমাকে ফিজিক্স ম্যাথ অনেক সুন্দর করে পড়াতে পেরেছেন। আর আম্মু সবসময় পাশে থেকে গাইডলাইন দিয়েছে যে কীভাবে পড়াশোনা করা উচিত বা আমি টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবো, যেহেতু আমার টাইমটা অনেক বড় একটা ইস্যু ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে ইংলিশ মিডিয়ামের পড়ালেখাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড। আমরা যেগুলো হয়তো বুয়েটে গিয়ে পড়েছি, এরকম অনেক কিছু আমরা তাদেরকে এখানে এ লেভেল ও লেভেলে পড়তে দেখছি। সো আমার একটু সুযোগ হয়েছে অনেক কিছু তাকে এগুলো দেখানোর। তো ম্যাথ এবং ফিজিক্সটা আমি তাকে দেখেছি, ওর মা হয়তো কেমিস্ট্রিতে দেখিয়েছে, ওর মা ডাক্তার। তোমার অ্যাচিভমেন্ট কি একটু সহজ করে যদি বুঝিয়ে বলো, স্টুডেন্টরা দেখবে এটা। ও লেভেলসে হচ্ছে আমি 7টা সাবজেক্ট দিয়েছি, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে 97% মার্কস আছে। আর এ লেভেলসে 3টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। ফিজিক্সে 97% প্লাস আছে নাম্বার, আর ম্যাথসে 97%। কেমিস্ট্রিতে ফুল মার্ক 600 আউট অফ 600। ফুল মার্কস? ফুল মার্কস পেলে কি বলে তোমাদের? ওয়ার্ল্ড হাইয়েস্ট। ওয়ার্ল্ড হাইয়েস্ট? তুমি কতজন পাইছো পৃথিবীতে এরকম, নাকি ওইবারে তুমি সবচেয়ে বেশি পাইছো? যারা ফুল মার্ক পাবে সবাই ওয়ার্ল্ড হাইয়েস্ট। তো এই রেজাল্টটা দেখার পর তুমি, তোমার গার্ডিয়ান, তোমার টিচার, তাদের এক্সপ্রেশন কি ছিল? আমি অনেক খুশি হয়েছি অবশ্যই। অ্যাকচুয়ালি আমি অনেক ভালো লাগছে। তোমার ড্রিম কি? অ্যাকচুয়ালি আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি, এখন সেটা কানাডায় পড়ার ইচ্ছা আমার। এই তোমার কথাগুলো দেখবে, টেলিভিশনে শুনবে,
তাদের জন্য তুমি কিছু বলবো? অ্যাকচুয়ালি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে পড়াশোনা করার সময় কনসেন্ট্রেশন রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি পড়াশোনা করার সময় পড়তেছি কিন্তু মনের ভিতর অন্য চিন্তা করতেছি বা অন্য আসলে আমি প্রেজেন্ট নাই পড়াশোনাটার মধ্যে, তাহলে সারাদিন পড়াশোনা করেও লাভ হবে না। আর যদি কনসেন্ট্রেশন দিয়ে পড়ালেখা করতে পারি তাহলে অল্প একটু টাইম পড়লেই তখন কাভার হয়ে যাবে ওটাতে। যে আসলে আপনি কোথায় আছেন, ঢাকা আছেন, চিটাগং আছেন, নাকি বিভাগীয় কোনো শহরে আছেন বা গ্রামে আছেন, আপনি কোন স্কুলে পড়ছেন, খুব নামকরা স্কুল বা নামকরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এর কোনো কিছুই আসলে শেষ বিচারে ম্যাটার করে না। যদি আপনি আপনার যে পড়াশোনায় মনোযোগী হন এবং আপনি যেটা লামিসা জমজম আমাদের কি বলবো, আমাদের পোস্টার গার্ল, কেমিস্ট্রিতে যে সারা বিশ্বে সর্বোচ্চ নাম্বার যে কয়জন পেয়েছে আমাদের লামিসা জমজমও একজন। আমরা আশা করি যে যারা আগামী দিনের শিক্ষার্থী তারা লামিসা জমজমের এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে এবং ফলো করবেন। সবার জন্য শুভকামনা।